हम संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जादू रे। টিকু স্কুলে যায় কিন্তু কোনো ছেলেকে পায় না। তবে কিভাবে? জাংকুক তো সেই দিন ছেলেটার ব্যবস্থা করেছে। স্কুল শেষ হওয়ার পর জাংকুক আবার ডেকে নিতে আসে। তে মুখ দেখে ধাবাসেকে খেয়ে যায় জাংকুক। মনে হচ্ছে রাগের কারণে এখনই ফেটে যাবে। সে কোনো কথা না বলে গাড়িতে উঠে যায়। জাংকুক তার মহারানীর রাগ দেখে মুখে কুলুয়েটে বসে আছে। বাসা যাওয়ার পরও এক কাহিনী। তে সোজা তার মায়ের রুমে চলে গেছে। দেখে তা দেখে রুমে যায়, ভাবে ফ্রেশ হয়ে তারপর মহারানীর রাগের সন্ধানে গবেষণা করবে। এসে বিছানায় বসে। অন্যদিকে ইয়ঞ্জনের রুমে। আম্মু! ইয়ঞ্জন মেয়ে এরকম চিল্লানি শুনে হতবাক হয়ে যায়। মেয়েটাকে আক্কেল বলতে কিছু নেই, ঘরে জামাই আছে আর সে নাকি চিল্লাপাল্লা করছে। আচ্ছা, মেয়েটা তো তার খুব শান্তশিষ্ট, তাহলে এরকম চিল্লাচিল্লি করছে যখন, তাহলে কারণ তো অবশ্যই আছে। তাই সে কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? চিল্লাচিল্লি করছিস কেন? গলায় 300 গুণ ভারী ক্রোধ নিয়ে বলে, মুখ উনি আমার কি হয়? হতবাক হয়ে তাকিয়ে আছেন তের দিকে। তার মেয়ে কি বলছে এসব? পাগল টাগল হয়ে গেল না তো? এই কেন, ও তোর হাজব্যান্ড হয় না? তুমি তো আমার বিয়ের কথা সবাইকে বলতে মানা করছো। আজকে আমি ওনার সাথে স্কুলে গেছি, সবাই এক কথা, উনি কে? আমি এখন কি উত্তর দিব? আমি তো কিছুই উত্তর দিইনি। এখন যখন পর্যন্ত না আমি উত্তর দিব, ওরা আমার মাথা চিবিয়ে চিবিয়ে খাবে। ইয়ঞ্জন মেয়ের কথায় চিন্তায় পড়ে গেছে। সত্যিই তো, কি বলবে? এমনি মেয়ে অল্প বয়সে বিয়ে দিয়েছে, কেউ জানতে পারলে সমাজে তার মাথা কাটা যাবে। ওনারই বা কি করা? ছেলের বাবা তো রীতিমতো পারলে মেয়েকে উঠিয়ে নিয়ে যায়। আর ছেলেও ভালো, অবস্থাও ভালো, তাই তো আর দ্বিমত করেনি। এখন কি বলবে? দেখ, এখন এই বিয়ের বিষয়ে কাউকে না জানানোই ভালো। তাই তুই সবাইকে বলবি তোর দূর সম্পর্কের কাজই হয়। কিন্তু আম্মু, পরে তো ওরা বিয়ের বিষয়ে জানবে। আর তাছাড়াও ওরা তো আমাকে খুব ভালোভাবেই চেনে, যে যতই যাই হোক আমি কোনো ছেলের সাথে মিশবো না। আরে তুই আগে বল, তারপর যা হওয়া তা দেখা যাবে। মায়ের কথা শুনে তেজ যেন আরো রাগ ওঠে। সে রুম থেকে সোজা বেরিয়ে যায় সিনেমার জন্য। এদিকে জাংকুকটা চেনা তো পড়েছে মহা মুশকিলে। সেই দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, ঘুমের কোনো দেখাই নেই। সময় যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু ও সে কই? অবশেষে রাত 8টায় ওর দেখা মিলল। রুমে এসেছে ঠিকই, কিন্তু তার দিকে একটা তাকালো না। কিছু একটা নিয়ে বেরিয়ে যাওয়া শুরু করলো। তাই জাংকুক ডাকে, জাংকুকের ডাকে থেমে যায়। যতই রাগ করুক না কেন, সে তার স্বামীকে প্রচন্ড সম্মান করে। জিকে পিকে ফিরে দৃষ্টি হলুদে নিবদ্ধ করলো। তার খুব রাগ হচ্ছে, কেন এই লোকটা বিয়ে করলো? ঠিক আছে, বিয়ে করেছে, আর কিছু বছর পর কি হতো? তাহলেই তো সে সবার কাছে বলতে পারত যেটা তার হাজব্যান্ড। এইতে নিচের দিকে তাকে কি এত চিন্তা করছো? জাংকুকের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসতে আমতামতা করে উত্তর দেয়, কই কিছুই তো ভাবছিলাম না। আপনি কি যেন বলবেন? তোমার সাথে কথা আছে, এখানে বসো। জাংকুক কোলে ল্যাপটপ নিয়ে আসন করে বসে আছে। দেখে জায়গা করে দেয়। কোনো কথা না বলে জাংকুকের পাশে বসে। জাংকুক যেই না কিছু বলতে যাবে তখনই লোডশেডিং হয়। দেখছো, কিছু করো তাড়াতাড়ি। আপনি এখানেই বসুন। আসলে আইপিএস এর কি যেন একটা হয়েছে, আব্বু ব্যস্ত তো, তাই মেকানিককে আনতে পারিনি। এই তো কিছু মোম দিয়ে গেছে, আমি এখন জ্বালাচ্ছি বলেই মোম আনতে যায়। জাংকুক বেচারা অন্ধকারে বসে থাকে। সে এমনিতেই কিছু চেনে না এখানকার, তাই মোম নিয়ে আসে জাংকুকের পাশে বসে। শুনুন, আপনি যেখানে বসে আছেন না, ওই যে বিছানার পাশে, ওখানে না গ্যাস লাইট আছে, একটু বের করে দেন তো। তুমি গ্যাস লাইট বিছানার নিচে রাখো? কি করব, সময়ের সময় লাগে, তাই দেখুন তো, এখনই তো দরকার হলো। বুঝছি। জাংকুক ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে গ্যাস লাইট খোঁজে, কিন্তু পায় না। এখানে তো কোনো গ্যাস লাইট নেই। কি বলছেন? আমি ওইখানেই রাখছি। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। হাত বাড়িয়ে গ্যাস লাইট খুঁজছে। হঠাৎ ওর হাতে হালকা নরম ও মোটা জাতীয় কিছু বাজলো। মাথায় তড়িৎ গতিতে শিহরণ বয়ে গেছে। আটকে উঠে বলে,
সাপ সাপ সাপ।